পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। পদ্মা মেঘনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 43তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই দিনে ইসলামী ছাত্র শিবিরের বর্তমান এবং সাবেক বিভিন্ন পর্যায়ের জনশক্তিবৃন্দ, দেশীয় ও প্রবাসী অবস্থানরত ইসলামী ছাত্র শিবিরের সুধী শুভাকাঙ্ক্ষীবৃন্দ, প্রিয় ছাত্র সমাজ, সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 43তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আল্লাহর রহমতে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা আমাদের পথ চলেছি। পথ চলতে চলতে ইতোমধ্যে আমরা অতিক্রম করেছি 43টি বছর। ইসলামী ছাত্র শিবিরের জন্মলগ্ন থেকেই আমাদের মনের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বার। আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখেছি যেই সমাজের মধ্যে থাকবে না কোনো অশান্তি, যেই সমাজের মধ্যে থাকবে না কোনো দুঃখ দুর্দশা, যেই সমাজের মধ্যে থাকবে না কোনো বৈষম্য, যেই সমাজের মধ্যে থাকবে না কোনো অনিরাপত্তা, অন্যায়, অবিচার, যেই সমাজের মধ্যে মানুষের চাপিয়ে দেওয়া বিধান দিয়ে মানুষকে নিষ্পেষণ করা হবে না, যেই সমাজের মধ্যে বরং থাকবে শান্তি, সুখ, সমৃদ্ধি, যেই সমাজের মধ্যে থাকবে সাম্য, যেই সমাজের মধ্যে থাকবে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, যেই সমাজের মধ্যে থাকবে নিরাপত্তা, যেই সমাজের মধ্যে ইসলাম অনুসারে পরিচালনা ব্যবস্থা থাকবে, যেই সমাজের মধ্যে মহান আল্লাহর সার্বভৌমত্ব কায়েম থাকবে, যেই সমাজের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একটি সময় আসবে যে সময়ে মানুষেরা সানা থেকে হাদরামাউত পর্যন্ত হেঁটে যাবে, কিন্তু তাদের মনের মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয়ই থাকবে না। সেই সমাজ আল্লাহর মেহেরবানিতে প্রতিষ্ঠিত হয়েছিল। খোলাফায়ে রাশেদার সেই সমাজের আলোকে আবারও আমরা একটি সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। আমরা সেই সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছি, দেখছি এবং আগামী দিনেও দেখে যাব ইনশাআল্লাহ। আমাদের ভীষণ আমরা নির্ধারণ করে নিয়েছি সমৃদ্ধ বাংলাদেশের। আর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাইলে এদেশের নাগরিকদেরকে গড়ে উঠতে হবে সেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মতো উপযুক্ত হয়ে, সেই সমৃদ্ধ বাংলাদেশকে পরিচালনা করার মতো উপযুক্ত হয়েছে। আজকে যারা তরুণ ছাত্র সমাজ রয়েছে তারাই আগামী দিনের জাতির কর্ণধার, এদেশের পরিচালক। সেজন্য আমরা তরুণ ছাত্র সমাজকে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে সততা, দেশপ্রেম এবং দক্ষতার সমন্বয় গড়ে তোলার জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আগামী দিনেও চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের 43 বছরের এ পথ চলা মসৃণ ছিল না। আমাদের এ পথ চলতে গিয়ে বাতিলের হাজারো বাধা বিঘ্নতা পেরুতে হয়েছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা অটল অবিচলভাবে এ পথ চলার জন্য চেষ্টা করেছি। এ পথটুকু চলতে গিয়ে ইতোমধ্যেই আমাদের 234 জন ভাইকে শাহাদাত বরণ করতে হয়েছে। অসংখ্য ভাইকে হাত, পা, চোখ হারাতে হয়েছে, বন্ধুত্ব বরণ করতে হয়েছে। জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে আমাদের অনেক জনশক্তি। আমাদের মাঝ থেকে বেশ কয়েকজন ভাইকে গুম হতে হয়েছে। তারা আমাদের জন্য প্রেরণার, তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাদের সকলের সমস্ত ত্যাগ কুরবানিকে কবুল করে নেন। আল্লাহ তাআলা সূরা আল বাকারার মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা সেটা উপলব্ধি করতে পারো না। তাই আমরা মনে করি আমাদের শাহাদাত বরণকারী ভাইরা আমাদের মাঝে বেঁচে আছেন, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছেন, তারা আমাদের জন্য প্রেরণার। মিথ্যা কখনো টিকে থাকতে পারে না, টিকে থাকে না। তাই আমাদের বিরুদ্ধে নানান সময়ে যে সমস্ত মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সেগুলোর ধোপে টিকে নিয়ে আলহামদুলিল্লাহ সময়ের ব্যবধানে সেগুলা মিথ্যা হিসেবেই প্রমাণিত হয়েছে। আমাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কুরআনের সূরা সফের 8 নম্বর আয়াতে বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই, এতে করে কাফিররা যতই অপছন্দ করুক না কেন। আজ ইসলামী সংস্কৃতি, ইসলামী তাহজিব তামাদ্দুন ধারণ করলে, ইসলামের পক্ষে কথা বললে, দেশের স্বার্থের পক্ষে কথা বললে
দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে কথা বললে, পৃথিবীর নানান প্রান্তের মুসলিম উম্মার পক্ষে কথা বললে তাদেরকে ইসলামী ছাত্র শিবিরের কর্মী হিসাবে আখ্যা দেওয়া হয়। সদ্য সময়ের উদাহরণ হিসাবে আমরা দেখতে গেলে দেখব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে ছাত্র শিবিরের কর্মী হিসাবে আখ্যা দেওয়া হয়েছিল। তিনি সে ব্যাপারে সাংবাদিকদের সামনে বলেছেন যে আমি মুখে দাড়ি রাখি, কথার শুরুতে বিসমিল্লাহ বলি, ভবিষ্যতে কোনো কিছু প্রত্যাশা করলে ইনশাআল্লাহ বলি, আল্লাহর উপরে আস্থা রেখে কথা বলি। এ কারণেই যদি আমাকে শিবির কর্মী বলা হয় তাহলে আমি শিবির কর্মী। আমরা খেয়াল করেছি বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। তিনি কাশ্মীরের নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলেছিলেন, বাংলাদেশের বিরুদ্ধে করা চুক্তিগুলোর বিপক্ষে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন, যার কারণে তাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা ধরে নিয়ে গিয়ে শিবিরের কর্মী হিসাবে আখ্যা দিয়ে তার উপর নির্যাতন করেছে এবং তাকে শহীদ করেছে। এরকম আরও অনেক উদাহরণ আমরা দেখতে পাই। সে সমস্ত উদাহরণ থেকে আমরা বুঝতে পারি আমাদের বিরুদ্ধের যারা রয়েছেন তারাও আমাদের ব্যাপারে যে সমস্ত গুণাবলীগুলা মনে করেন যে তা ছাত্র শিবিরের গুণাবলী, সেই সমস্ত ছাত্র শিবিরের গুণাবলী সবার কাছে গ্রহণযোগ্য। সেই গ্রহণযোগ্য গুণাবলীগুলো আমাদের মধ্যে রয়েছে, এটা আমাদের 43 বছরের অর্জন বলে আমরা মনে করি, আলহামদুলিল্লাহ। তাই যারা অন্ধভাবে ছাত্র শিবিরের বিরুদ্ধে অপবাদ দিয়ে থাকেন তাদেরকে সবিনয় অনুরোধ করব, খোলা মনে ছাত্র শিবিরকে বোঝার চেষ্টা করুন, দেখার চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ আপনার সামনে দেশপ্রেমিক, আগামী দিনে দেশ গড়ার একটি প্রত্যয়দীপ্ত কাফেলা ইসলামী ছাত্র শিবিরই চোখে পড়বে। আজকের বাংলাদেশ গণতন্ত্রের আবরণে মোড়া হলেও এখানে কথা বলার বাক স্বাধীনতা রুদ্ধ। আমরা মনে করি এই অবস্থার অবসান হওয়াটা অত্যন্ত জরুরি। আমরা আমাদের আদর্শের কথা তথা ইসলামের সুমহান বাণী ছাত্রদের কর্ণকুহরে পৌঁছে দিতে চাই নিরবিচ্ছিন্নভাবে। ছাত্র সমাজ তাদের আকল, বিবেক, বুদ্ধি খাটিয়ে আমাদের এ আদর্শ গ্রহণ করবেন বলেই আমাদের প্রত্যাশা। আজকে আমাদের নানাবিধ গঠনমূলক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গার কর্মসূচি থেকে বিবেক বর্জিতভাবে বৈধ এই সংগঠনের কর্মীদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, আর নানাবিধ নাটক সাজানো হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে গোপন বৈঠকের। আমাদের মেস বাসাবাড়ি থেকে ইসলামী সাহিত্য প্রদর্শন করে সেটাকে কথিত জিহাদি বই বলে কটাক্ষ করা হচ্ছে। আমরা মনে করি বৈধ ছাত্র সংগঠনের কার্যক্রমকে নির্বিঘ্নে চলতে দেওয়া একটি স্বাধীন রাষ্ট্রের দায়িত্ব এবং সেটার যে ব্যত্যয় হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে খেয়াল করছি দেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শেখার সুযোগটুকু সংকুচিত করে ফেলা হচ্ছে। এদেশের সাধারণ ছাত্র জনতা ইসলাম শেখার জন্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের ইসলাম শেখানোর জন্যে ইনফরমালি বিভিন্ন তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা হলে সেটাও বন্ধ করে দেওয়ার জন্যে নানান চক্রান্ত লক্ষ্য করা যাচ্ছে। আমাদের প্রশ্ন, মুসলিম এদেশে ইসলাম শেখার সুযোগ থেকে বঞ্চিত করার জন্যে এত অপচেষ্টা কেন? ইসলাম শেখার সুযোগকে আরও অবারিত করা হোক। আমাদের দেশের সাধারণ মানুষ, দেশের সাধারণ ছাত্র জনতাকে যদি ইসলামের সঠিক ব্যাখ্যা, ইসলামের সঠিক শিক্ষা শেখানো যায় তাহলে এ দেশ পাবে সৎ, দক্ষ নাগরিক। এ দেশ পাবে সততা সম্পন্ন তাকওয়াবান মানুষকে নাগরিক হিসেবে। আজ ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ক্যাম্পাসগুলো অনিরাপদ হয়ে গিয়েছে। সাধারণ ছাত্রছাত্রীরা সেখানে নিরাপত্তা পাচ্ছেন না যথাযথভাবে। একটি ছাত্র সংগঠনের কাছে যেন আজ ক্যাম্পাসগুলোকে ইজারা দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সহাবস্থানের পরিবেশটা আজ নেই। এক্ষেত্রে কর্তৃপক্ষ নতজানু ভূমিকা পালন করছে জন্যেই আজকের এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করছি। সেজন্য আমাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন। আমাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করুন। আমাদের দাবি, শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত করার জন্য আবারও পুনরায় প্রচেষ্টা চালান। প্রিয় ছাত্র সমাজ, আমরা তো সবাই মিলেই একটি সুখী, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে চাই। আমরা সেই সোনার বাংলাদেশ গড়তে চাইলে আগামী দিনে আমরাই তো এ দেশের নাগরিক হিসাবে বেড়ে উঠব। আমাদেরকেই এ দেশের দায়িত্ব, এ জাতির দায়িত্ব নিতে হবে। সেজন্যে যেরকম বাংলাদেশ আমরা দেখতে চাই তার আলোকে আজকের সময়ে আমাদের নিজেদেরকে গড়ে ওঠাটা অত্যন্ত জরুরি। আমরা যদি একটি চিত্র আঁকতে চাই তাহলে সে চিত্রের যেই
রং আমরা দেখতে চাই, প্রথমেই তুলিতে তো সেই রংটাই লাগাতে হয়। তাই আগামী দিনে যেহেতু আমরা বাংলাদেশ গড়ব আমাদের মনের মতো করে, আজকে আমাদের সেই বাংলাদেশের উপযুক্ত রঙে রাঙায়িত হওয়াই তো জরুরি, তাই নয় কি? তাই আসুন আমরা নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করি বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে, বাংলাদেশের সৎ নাগরিক হিসেবে, দক্ষ নাগরিক হিসেবে, দেশপ্রেমিক নাগরিক হিসেবে। যে কোনো আদর্শের বিপ্লবের জন্যে, যে কোনো আদর্শ অনুসারে সমাজ গঠনের জন্যে, সমাজ বিনির্মাণের জন্যে, সে আদর্শের সমাজ বিনির্মাণের কর্মীদেরকে, সে বিপ্লবের কর্মীদেরকে সর্বাগ্রে নিজেদের জীবনকে সে আদর্শ অনুসারে ঢেলে সাজানো কর্তব্য। আমরা যেহেতু একটি ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন নিয়ে কাজ করছি, তাই আমাদেরও দায়িত্ব হচ্ছে ইসলাম অনুসারে নিজেদের জীবনকে কমপ্লিটলি গড়ে তোলার চেষ্টা করা, ইসলাম অনুসারে নিজেদের জীবনকে ঢেলে সাজানো, আল্লাহর রঙে নিজেদেরকে রাঙায়িত করা। আমরা সে প্রচেষ্টায় আমাদের কার্যক্রম পরিচালিত করছি। আমাদের এই প্রচেষ্টা আমরা আগামী দিনেও অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রিয়তম বান্দাদের অংশ হিসেবে শামিল করে নিন, আমাদেরকে তার প্রিয়তম বান্দা হিসেবে কবুল করে নিন। সবাইকে আবারও ইসলামী ছাত্র শিবিরের 43তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এই 43 বছর পথ চলায় যেভাবে করে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের পাশে থেকেছেন, আমাদের সাথে থেকেছেন, আমাদের জন্য সহমর্মিতা পোষণ করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, পরামর্শ দিয়েছেন, আমরা প্রত্যাশা করি আগামী দিনেও আপনারা আমাদের পাশে থেকে, আমাদের সাথে থেকে, আমাদের জন্য দোয়া করে আমাদের এই পথ চলাকে অব্যাহত রাখার ক্ষেত্রে সহযোগিতা করবেন। এবং আপনাদেরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশেষভাবে অনুরোধ করতে চাই আপনারা অনেক 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 বেশি করে আমাদের জন্য দোয়া করতে থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।